মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কোন আছে না নাই? আছে না নাই? এ ভাই, এমনও মসজিদ আছে, দুই মসজিদের মুসল্লি বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট লাগছে? গল্প করে না? এখন একজন বলে, দোস্ত আমাদের প্রথম তারাবি মোটামুটি 40 মিনিট লাগছে। হুজুর ভালো, হুজুর খুবই ভালো। তখন বলে 40 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কেন? কয় 20 মিনিটে সব শেষ। ওরা নামাজ পড়ছে না খেলছে? আছে না নাই? আছে না নাই? আল্লাহ তার গোলামকে মক্কা মদিনায় নিয়েছিল, আমি তারাবি পড়েছি ওখানে। তারাবির নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, পাগলামি করলে হবে না। 2 রাকাত দরকার 5 মিনিট লাগুক, 6 মিনিট লাগুক, একটু সময় নিয়ে পড়েন। লাফালাফি খালি এরকম নিয়ত বাদের, মানে এমন কায়দায় সিজদা মারে মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজি আছে না নাই? মসজিদে মনে হয় মন বসতেই চায় না, খালি ঢোকে আর বার হয়, ঢোকে আর বার। কথা কয় না? আছে না? আপনাদের এলাকায় নাই? ভাই নামাজ পড়বো কাকে খুশি করার জন্য। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গায় আগে মশা মারে তারপরে নামাজ ধরে। কথা কন না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখো খাবু খা। আছে না নাই? আছে না নাই? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এইভাবে নামাজ পড়লে হবে না। আর আপনি আমি নামাজ পড়ি নাটোর। কথা কয় না কে? নামাজ পড়ি আমরা নাটোর জেলায়, মন চলে যায় ঢাকা শহর। আমরা নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। মাঝে মাঝে নামাজ পড়তে গিয়ে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। আছে না নাই? তাহলে নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কথাবার্তা মনে হয়। এ বাজান গো আমার, নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। এক চাচামিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম আছে না নাই? ভাইজান গো এত নামাজে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। আছে না নাই? নামাজ পড়ে না তামাশা করে, আল্লাহ ভালো জানে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর বলেছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুর এই বলে চর্চা কম। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবীর সাহাবীরা যখন সালাতে দাঁড়িয়ে যেতেন মরুভূমিতে, সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে মাথার উপরে পাখি এসে পড়ে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গায়, আগে মশা মারে তারপরে নামাজ ধরে। কথা কন না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখো খাবু খা। আছে না নাই? আছে না নাই? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এইভাবে নামাজ পড়লে হবে না। গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা ছেলে খেলা করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজন ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আপনার কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি একটু টের পান নাই? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের সালাতে কত গভীর মনোযোগ জানেন? জিহাদের ময়দানে বিশ্বনবী 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে সবাই তাঁবুর ভিতরে ঘুমের মধ্যে চলে গেলেন। 2 সাহাবী জাগিয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী ডেকে বলেন, ভাই 2 জন পাহারা দিয়ে কি লাভ? আপনি ঘুমের মধ্যে চলে যান না, একটু বিশ্রাম নেন, আর আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন।
বিশ্বনবীর একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন আর মনে মনে ভাবতেছেন অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, আর কাফিররা এই সুযোগে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের বাহুর ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন কেন? ভাই কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে, কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি ভাবলাম অপচয় সময়টা না নষ্ট করে কি লাভ, নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নামাজে দাঁড়িয়ে গেলাম, আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। বিশ্বাস করেন, আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার কাছে এত মজা লাগতেছিল, তীর আইসা যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ কত গভীর, আর আপনি আমি নামাজ পড়ি নাটোর, কথা কয় না কে? নামাজ পড়ি আমরা নাটোর জেলায়, মন চলে যায় ঢাকা শহর। আমরা নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে নামাজ পড়তে গিয়ে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। আছে না নাই? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, মাঝে মাঝে এত কথা নামাজের ভিতরেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও টেনশনে থাকি। আছে না নাই? আমাদের পাগল মন খালি ছটপট করে, নামাজের ভিতরে দাঁড়ায় মন বসে না। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের মুসল্লিদের এমনও নামাজি আছে যাদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা কয় না? আমাদের পাগল মন কি বল? তাহলে নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কথাবার্তা মনে হয়। এ বাজান গো আমার, নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। এক সাসামিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া সাসা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় সাসা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম আছে না নাই? ভাইজান গো, এত নামাজে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। আছে না নাই? নামাজ পড়ে না তামাশা করে, আল্লাহ ভালো জানে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর বলেছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। এরকম নামাজি আছে না নাই? আর এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়, কথা কোন আছে না নাই? আছে না নাই? এ ভাই, এমনও মসজিদ আছে 2 মসজিদের মুসল্লি বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট লাগছে? গল্প করে না? এখন একজন বলে, দোস্ত আমাদের প্রথম তারাবি মোটামুটি 40 মিনিট লাগছে। হুজুর ভালো, হুজুর খুবই ভালো। তখন বলে 40 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কেন? কয় 20 মিনিটে সব শেষ। ওরা নামাজ পড়ছে না খেলছে? আছে না নাই? আছে না নাই? আল্লাহ তার এই গোলামকে মক্কা মদিনায় নিয়েছিল, আমি তারাবি পড়েছি ওখানে। তারাবির নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না, কথা কন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, পাগলামি করলে হবে না। 2 রাকাত দরকার 5 মিনিট লাগুক, 6 মিনিট লাগুক, একটু সময় নিয়ে পড়েন। লাফালাফি খালি এরকম নিয়ত বাদের, মানে এমন কায়দায় সিজদা মারে মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজি আছে না নাই? মসজিদে মনে হয় মন বসতেই চায় না, খালি ঢোকে আর বার হয়, ঢোকে আর বার। কথা কয় না? আছে না? আপনাদের এলাকায় নাই? ভাই নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? রুকু সিজদা সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? তিলাওয়াত সূরা কারে যা পড়তেছেন একটু সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? অটো মেশিন চালু করলে হবে না ভাই। আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন, জোরে বলুন আমিন। এদিক খেয়াল করেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে এমন আল্লাহর ভয় নিয়ে আসব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলুন আল্লাহু আকবার।
আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব মসজিদের ভিতরে, মনে মনে এইটা খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় ভাই 2 ঘন্টা পরে তোমার ফাঁসি, এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, আল্লাহর এই বান্দা যদি মুসলমান হয় 2 রাকাত যদি নামাজ পড়ে, ওই দিন রুজু হবে সবচাইতে ভালো, ওই দিন রুকু সিজদা হবে সবচাইতে ভালো। ফাঁসির আসামি যেমন মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ আল্লাহর ভয়ে যেভাবে আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন। জোহরের নামাজ পড়তেছেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত এই মসজিদে আসার ভাগ্য নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত মসজিদে আসার নাও ভাগ্য হতে পারে। এটাই মনে হয় হায়াতের জিন্দেগির শেষ সালাত, শেষ সিজদা, শেষ নামাজ। এইটা ভেবে যদি আমরা সালাত আদায় করি, নামাজগুলো সুন্দর হবে কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। এ ভাই এ ভেজাল না, এই নিয়মতে ভেজাল ভেজাল হয়ে যাবে। হাতটা সোজা করে বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আজ থেকে আদায় করব ইনশাআল্লাহ। কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ছিল, ওই কণ্ঠ দিয়ে যখন পয়গম্বর জাবুর কিতাব তিলাওয়াত করতেন, নবী দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন আল্লাহু আকবার। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। এই কথা যখন পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ ডেকে বলেন, নবী দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হয়, যে উত্তর দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে রেখে বলে, দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের মাঝে একটি কথা ঘোষণা করতেছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর নবী দাউদ চিন্তা করলেন, এত জায়গায় বললাম কোনো মানুষ উত্তর দিতে পারলো না, নিজের ঘরেও এই কথাটা বলার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন, ডেকে বলেন, আমার সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বর সন্তান পয়গম্বর নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলেন, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখি কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের ওপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন এলেমার জ্ঞান দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে আমি বলে দিতে পারবো, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন 2 হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট, কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন, ঠিক কি না? অনেক জায়গায় আমরা আলোচনা করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না, আছে না? না। আচ্ছা আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের নাটোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে নাটোরে রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশুদ, জানবেগে, ফুরফুরা, হাটহাজার, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবছর বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচা এখন কান্দে, চাচার হাতে মূলে ধরায় দিছে, কথা কন ঠিক না? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে নাটোরের কাঁচাগোল্লা নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খা, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি মানুষে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন,
সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। 12টা 40 পর্যন্ত আপনারা ওয়াদা দিয়েছেন ওটা বসা করবেন। কোন মুরব্বী চাচা যদি 70 বছর পার হয়ে গেছে, মানে লুঙ্গি মাকার সম্ভাবনা হয়, এরকম চাচা হইলে চাচার ছুটি, ঠিক আছে তো? কিন্তু কোনো অবিবাহিত যুবক যদি মাহফিল থেকে উঠতে চায়, আর ছবি তুলে মোবাইলে রেখে দেবেন, মেয়েরে বুড়ি বানায় রাখবেন, তার এরকম পুরুষের সাথে বিয়ে দেবেন না। কথা কয় না কেন? কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। কথা কন ঠিক না? পেশাব লাগবি নাটোর, পেশাব করবি যায় নরসিংদী, ওটা হলো পুরুষ। কথা কন ঠিক না? 1 ঘন্টার মধ্যে কেউ ওটা বাসা করবেন না। আর দোয়া করেন যদি পারি ওই 1টা পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আপনাদের মানে পরিবেশ থাকে ভালো বসে থাকা। আর যেহেতু আমার পরে একজন বক্তা আছেন, দেখা যাক কি হয়। জি আমি আসি ইনশাআল্লাহ, আমি আসি। চলেন, কোনো ভূমিকা নাই না, আর দিন লিখে রাখ, সব লিখে রাখ, দেওয়ার দরকার। যে যা দেয় দান গোপনে করলে আল্লাহ কবুল করে, প্রকাশ্যে করলেও কবুল করে। আপনারা নিতে থাকেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে যিনি সভাপতি, ওনার যে নাম আমার একেবারে কলিজার টুকরা দাদু। কথা কি বোঝেন? আমার যে যিনি দাদা, আজ থেকে প্রায় 40 বছর পার হয়ে যাচ্ছে আমার দাদা মারা গেছে। আমার দাদার নামও যায়, আজকের মাহফিলের সভাপতির নামও যায়। আমি আমার দাদার কাছেও দেখার সৌভাগ্য হয় নাই, এই জন্য যিনি আছেন তার কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার দাদার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলুন আমিন। আর আমার দাদার নামে যার নাম, আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকা আর কোনো কথা বাড়াবো না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। কথা হবে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। শোনেন, আমি করব ওয়াজের সাথে একটু তাল মিলাল লাগবে। যদি আপনারা জবাবটা ঠিক মতো না দেন, ওয়াজ কিন্তু জমবে না। যুবক তোমরা ঘুমাইছো? ইমান আছে না গেছে? বাপ রে বাপ, ইমানদার হয়ে থাকলে একটু স্পিরিট বাড়াও। তাছাড়া বাতিলেরা যেভাবে শগুনের নজর লাগাইছে, যখন তখন বেঈমান হয়ে আমরা মারা যাব। কথা বলেন ঠিক কি না? এই জন্য একটু জাগো, জোরে জোরে তাকবীর দিবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, আশেপাশে শয়তান থাকতে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটির নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? সূরাল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কি না? তাহলে বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন, অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে, গুলালু মার্কা সব তরকারিতে চলে। এদের নাম কি? আরো আস্তে করো, ওরা শুনলে মন খারাপ করবে তো, একটু আস্তেই বলেন তো। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মুনাফিকদের চেনা বড় কঠিন। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা নিজের
রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, এরপরে সকালবেলা ওই লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলেন না কেন? আছে না নাই? মুনাফিক চেনা বড় কঠিন। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হতে পারে, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়রা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের জন্ম হয়। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? এমনও মুসলমান আছে সকালবেলায় বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় বন্ধ করে দেয়। আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মুনাফিকের আকাম বদকাম যা করে নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিক মার্কা ইমানদার মুসলমানের হাত থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। চলুন আমরা কথা বলবো আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। আজকে আমি কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেন আল্লাহর মালিক কে? আরো জোরে বলেন তো কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ছিল, ওই কণ্ঠ দিয়ে যখন পয়গাম্বার জাবুর কিতাব তিলাওয়াত করতেন, নবী দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন আল্লাহু আকবার। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। এই কথা যখন পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ ডেকে বলে নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হয়, যে উত্তর দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে রেখে বলে, দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের মাঝে একটি কথা ঘোষণা করতেছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর নবী দাউদ চিন্তা করলেন, এত জায়গায় বললাম কোনো মানুষ উত্তর দিতে পারলো না, নিজের ঘরেও এই কথাটা বলার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন, ডেকে বলেন আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুললে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বর সন্তান পয়গম্বর নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলেন, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখি কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের ওপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন এলেমার জ্ঞান দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে আমি বলে দিতে পারবো, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে কথা হবে সূরা আল মুমিনুন থেকে 18 নম্বর পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরা আল মুমিনুন। বলেন কি না, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির ওপরে কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমি কি একটু বলবো? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরের ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইতো। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? উঠের উপরে থাকলে নবীজি ওই সময় যদি ওহি নাজিল হইতো, উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন ভাইরা আমার কুরআনুল কারীম নাজিল হচ্ছে, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কুরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 300 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছে দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, কপাল পোড়া মুসলমান আজও বুঝলাম না। 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখিনি। এরকম মুসলমান আছে না নাই? 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। সেই কোরআন আমাদের সামনে, সেই কোরআন থেকে আজকে মুসলমান অনেক দূরে। কথা কয় না? মুসলমান কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তাম পৃথিবীর জালেমেরা মুসলমানদের আঘাত করার সাহস পায়। মুসলমানের যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর জালেমেরা মুসলমান মারার সাহস পাইতো না। কথা বলুন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল।
বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায়া ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটা সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ ডেকে বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। সবাই জান্নাতে যেতে চান, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, আরো আসতে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, কয়টা বলেন তো? জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী। এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারেন, নিজেকে পরিবর্তন করাইতে পারেন, বিশ্বাস করেন, হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন আল্লাহু আকবার। সে হবেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলুন আল্লাহু আকবার। ওয়ারিস, ওয়ারিস, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, মাত্র কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়ীর দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, এরা মনে হয় সফল। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? ভালো করে একটু বুঝবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। এগুলো বর্তমানে ক্ষমতার দিক দিয়ে সফল, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? বাদ দেন, এতক্ষণ পরে কইলে হবে? হ্যাঁ, ধরেন নলডাঙ্গা বাজার, অনেক দূরে যায়। আপনারা আপনাদের এলাকার বাজারের নাম বলবেন না, মনে করছে হুজুর এই বাজারে যাবে নাকি। এদিকে খেয়াল করে, নলডাঙ্গা বাজারে অথবা আপনাদের বাজার সবজি বিক্রেতা নাই, আল্লাহর বান্দা সবজি বিক্রি করে, পটল, আলু, বেগুন এগুলো বিক্রি করে, কাঁচামরিচ বিক্রি করে না। এই সবজি বিক্রেতা আল্লাহর গোলাম আজান দেওয়ার পরে যদি দোকানটা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু বুঝবেন কথাগুলো, অল্প বুঝলেই বেশি কথা বলা লাগবে। ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর বড় নেতা জো বাইডেন, আবার রাশিয়ার প্রেসিডেন্ট আছে পুতিন, আছে না নাই? আবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, আছে না নাই? ভারতের দাদা, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সালাত আদায় করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই কথাটা পরিষ্কার হয়ে গেল, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া মুমিন হওয়া যায়? কথা বলেন, মুমিন হওয়া যায়?
তাহলে এদিক খেয়াল করেন, মুমিনেরা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। ঈমান আনবে, এদিক খেয়াল করেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ওরা দুনিয়াতে ক্ষমতার মাতবারি, তাকাব্বারি, অহংকারী যতই করুক না কেন, ওই বেঈমানদেরকে পরকালে আল্লাহ পিটাইয়া জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কারণ ঈমানদারদের জন্য জান্নাত, কথা কয় না কেন, ওদেরকে আল্লাহ জান্নাত দেবে। এখনো সুযোগ আছে, মরার আগে যদি ঈমান গ্রহণ করে। কথা কন ঠিক কি না? বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমরা মনে করি টাকা থাকলে সফল। কত টাকাওয়ালা মানুষ জীবনে সুখ নাই, শান্তি নাই, এমন কি বিবিও কাছে থাকে না, আছে না নাই? এই জন্য বাজান গো, আমার টাকা থাকলে সফল হওয়া যাবে না। আবার যারা সেলিব্রিটি আছে না নাই, নায়ক, সুপারস্টার, গায়ক, আপনাদের এলাকায় অবশ্য এগুলো বোঝেন না। যদি আমি বলি পৃথিবীর সবচাইতে বড় ফুটবলারের নাম কি, বলতে পারবেন না? মেসি, এদের দেখছেন? আর কি না? রোনালদো। আর কি না? নেইমার। এরা খেলোয়াড়, কি খেলে? ফুটবল। যারা ক্রিকেটার, সবচাইতে বড় ক্রিকেটার নাম কি? যেই দেশেরই হোক, তাম পৃথিবীর সবাই চেনে, নাম বলেন কি নাম? সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন মাঠে খেলতে গেলে আর খেলতে পারে না, সে নাকি অসুস্থ। অনেকে বলতেছে, আমরা সুস্থতা কামনা করে দোয়া করি। আবার অনেকেই ছেলে পেলে রাগান্বিত হয়ে সাকিব আল হাসান যখন খেলতে নামে সবাই বলে ভুয়া ভুয়া, এ কথা বলে গালি দেয়, আছে না? যাই হোক, বিপিএল নাকি খেলতে পারতেছে না, যুবকেরা খুব আফসোস করে। এই ক্রিকেটারের ভক্ত আছে না নাই? আচ্ছা, সাকিব আল হাসান এদেশের রত্ন নাকি বলেন? আচ্ছা, সারা বিশ্ব করতেছে যত্ন, এদিক খেয়াল করে। আবার মানুষ সুযোগ পেলে ভুয়া বলে। কেন যে ভুয়া বলে? ও আবার বলতেছে যারাই ভুয়া বলে, আমি আবার কাছে গেলে তারা আমার সাথে আদর করে, সেলফি তোলে। কথা কানে সাকিব আল হাসান নিজে বলতেছে, এদিক খেয়াল করে। আবার যারা সুপারস্টার, নায়ক, এরকম দুই একজনকে চেনেন না? কি নাম? শাকিব খান। বাপরে, মাশাআল্লাহ, শাকিব খানের ভক্ত আছে। আর কি নাম? হিরো আলম, হের ভক্ত আছে। হে শিল্পী, গায়ক, নায়ক, আবার রাজনীতিবিদ নাকি খন? ও কোনোটাতেই পিছিয়ে নাই, সবটাতে এগিয়ে আছে, সব সময় আলোচনায় থাকে। কথা কন ঠিক কিনা? এইভাবে বললে অনেকগুলো নাম বলবেন। এখন আমি যদি বলি কোরআনের কথা বলে তাম পৃথিবীর কাছে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, এরকম কোরআনের মুফাসসির আছে না নাই? কি না? কোরআনের ময়না পাখি বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের ময়না পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। আরো কি নাম? ডক্টর জাকির নায়েক, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহু আকবার, এদেশের রত্ন। কথা বলেন ঠিক কিনা? আর কি? মুফতি আমির হামজা ভাই, আল্লাহু আকবার। এক একটা মাহফিলে এক একটা ইতিহাস। যে জায়গায় যাইতেছেন, কোরআনের কথা বলতেছেন, মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর কি না? আরে আমার নাম বললেন, আমি তো গাইবান্ধার মানুষ, তারেক মনোয়ার, আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার বলেন। আজকে তাকে 2টি মামলায় জামিন দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হককে মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। ওয়াসিরে তিনি আবারও উন্মুক্ত পরিবেশে আসবেন, এটা আমরা আশা রাখি। কথা বলে ঠিক কিনা? আপাতত আল্লামা মামুনুল হক 2টা মামলা থেকে জামিনে মুক্ত। আরো অনেকগুলো মামলা থাকার কারণে তিনি আপাতত বের হচ্ছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ, এমন একদিন আসবে, হঠাৎ করে শুনবো যে এই কোরআনের পাখি, বিপ্লবী কণ্ঠ, কি আওয়াজ, যার কণ্ঠের মানে গর্জনের মাধ্যমে যুবকেরা জাগ্রত হয়, অনুপ্রেরণা পায়। আল্লাহ মামুনুল হক, শাইখুল হাদিসের সন্তান, ইবনে সাইকুল হাদিস, কলিজা থেকে দোয়া করি আবারও কোরআনের ময়দানে আসবেন, কোরআনের কথা বলবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তবে আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক এখন জামিনে মুক্ত। আল্লাহু আকবার বলে। এভাবে আস্তে আস্তে সব মামলা থেকে জামিন পাবেন, আমরা এটা আশা রাখি। এবং অচিরে আবারও এই বন্দিশালা থেকে মুক্ত আকাশে এসে কোরআন সুন্নাহর কথা বলবেন, তার কণ্ঠ দিয়ে হাদিসের দার্স জাতির মানুষকে শোনাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরে চিৎকার মেরে বলুন না আমিন। আমার ভাইয়েরা, যাই হোক,
এদিক সেদিক কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়, কথা আমি বাড়াতে চাই না। তাহলে বাজান গো আমার, এদিক খেয়াল করেন, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ পৃথিবীর সেলিব্রিটি, পৃথিবীর সবাই চেনে জানে এরাও সফল। কিন্তু আল্লাহ তাআলা ডেকে বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, দুনিয়ার আর কিছু আমাদের প্রয়োজন আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা, জোরে সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? দামি হতে চায়, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, শোনেন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার আখির নবীর আখির উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।